আজকে গেছিলাম একটা রাজকীয় বিয়ে ঘরে, যেখানে ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই ছিল অসাধারণ। আর মেনুতে স্পেশাল আইটেম ছিল চিকেন ভর্তা, ভেটকি পাতুরি আর মটন কষা, যেগুলো স্বাদ মুখে লেগে থাকার মতন ছিল। তো বন্ধুরা, অঘ্রাণ মাস মানেই হচ্ছে বিয়া ঘরের মরশুমের শুরু, আর এবারে তো ঝেড়ে বিয়া ঘর হচ্ছে। তাই আজকেও আমি চলে গেছিলাম একটা রাজকীয় বিয়া ঘরে, যেখানে ডেকোরেশন দেখার মতন তো ছিলই, আর খাওয়া দাওয়া ছিল অসাধারণ। এখানে ফ্রন্টে ডেকোরেশন থেকে শুরু করে ছাদনাতলা, স্টেজ, বর আসনের ডেকোরেশন ছিল দেখার মতন। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার জায়গাটা সুন্দর করে সাজানো গুছানো ছিল। আর বিয়া ঘর যখন একটা পেয়েছি, মচারে খাওয়া দাওয়া তো করবোই। তো চলো প্রথমেই তোমাদেরকে এখানে ডেকোরেশন গুলো দেখাই দিই, তারপরে স্টলে কি কি রয়েছে, খাওয়া দাওয়ার মেনুতে কি করেছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রন্ট গেটের ডেকোরেশনের পাশেই বড় করে পোস্টার দেওয়া রয়েছে। আজকের ফুল ইভেন্টের দায়িত্বে রয়েছে মেকিং মেমোরিজ। ইভেন্টের ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া, স্টেজ প্রোগ্রাম, সবের দায়িত্ব কিন্তু এই মেকিং মেমোরিজে। তো চলো মেকিং মেমোরিজ কেমন ডেকোরেশন করেছে তোমাদেরকে ঘুরে দেখাই দিই। আমি তো চারদিকটা ঘুরে দেখলাম, আমার দুর্দান্ত লাগলো। গেট থেকে একটু ভিতর দিকে ঢুকতে দেখলাম ডেকোরেশন কিন্তু একদম ইউনিক আর দেখার মতন। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই দিচ্ছি, দেখে নাও। তোমাদেরও যে কোনো স্পেশাল ইভেন্টে কিন্তু এরকম ডেকোরেশন করতে পারো। ফ্রন্টের ডেকোরেশনটা নিতে কোনো কথাই হবে না, তবে সব থেকে বেশি ভালো লাগলো একদম সিম্পলের মধ্যে এই ছাদনাতলা ডেকোরেশনটা। বিয়াঘরের চারদিকের ডেকোরেশন দেখেই বুঝতে পারছো কেন বলেছিলাম রাজকীয় বিয়াঘর। হ্যাঁ দেখো, কোনার এন্ট্রিরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে স্টেজটাও বিরাট বড় আর সুন্দর করে সাজাইছে। আর ডেকোরেশনের বেশিরভাগ থিমটাই ছিল রেড এর উপরে। আমার তো মনে হয় ডেকোরেশনটা রেড এর উপরে হলেই বেশি ভালো লাগে। পিছনটা যদি একটু হালকা কালারের মধ্যে হয়ে যায়, ছবিগুলো অতটা ভালো আসে না, বটে কি লয়। আর হ্যাঁ দেখো, এদিকটা হচ্ছে বর আসন। বর আসনটা সিম্পলের মধ্যে দারুণ সাজাইছে। আর হ্যাঁ, বুনুর বিয়ার থেকে শুরু করে আমি তো বেশ অনেকগুলো ভোজ খেলাম। তোমরা এই বিয়া ঘরের সিজনে কে কটা এখনো অব্দি ভোজ খেলে কমেন্টে জানাতে ভুলো না। ডেকোরেশনটা মোটামুটি তোমাদেরকে দেখাই দিলাম, আর বাকিটা পরে দেখাই দিচ্ছি। চলো এবারে পেট পূজায় মন দিয়া যাক। তাই প্রথমেই নিয়ে নিয়েছি ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা কোটিং একদম পাতলা, টেস্টও দারুণ ছিল, বেশি সসে প্যাচপেচে নিল। আর পাশে দেখলাম গরম গরম জিলাপি ভাজছে, তাই জিলাপিটা টেস্ট না করে কি করে থাকি। হ্যাঁ দেখো, ছোট্ট একটা পিস নিয়েছি। জিলাপি নিয়ে নতুন কিছু বলার নাই, তবে রাবড়ি দিয়ে খেলে জিলাপিটা বেশ ভালোই লাগে। আজকে বিয়া ঘর রয়েছে, আর আজকে দমে করে ঠান্ডা পড়েছে, হাতগুলো তো ঠান্ডায় কনকন করছে। তাই এবারে খাবো গরম গরম চা, হাতটাও গরম হবে, শরীরটাও গরম হবে। আর আজকে আমাকে শাড়িতে কেমন লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। গরম চাটা খেয়ে সোজা যে হামলে পড়লাম চিকেন পকোড়ায়। ছোট্ট ছোট্ট চিকেন পকোড়া দেওয়া হচ্ছিল স্টলে। তো চলো তাহলে এবারে চিকেন পকোড়াটা ট্রাই করে দেখি কেমন করেছে। একবারে মুচমুচে ছিল, আর চিকেন পকোড়া তো ভালোই বটে। ইয়ার পরে আবার কি, স্টলে বাকি ছিল ফুচকা। টপ টপ করে দুটা ফুচকাও খেলাম, তবে ফুচকাটা একটু শক্ত ছিল। শীতকালে ফুচকা একটু শক্ত করবে, কি কিছু করার নাই। আমি তো জল ফুচকা খেলাম, আরও খেলো শুকনো ফুচকা। আর এখানে আজকে লাইভ প্রোগ্রামও হচ্ছিল। চলো একটা সুন্দর গান শোনাই দিই তোমাদেরকে। আজকের এই লাইভ স্টেজ প্রোগ্রাম, লাইট, ডেকোরেশন, খাওয়া দাওয়া সবের দায়িত্বে ছিল মেকিং মেমোরি। তাই তোমরাও তোমাদের স্পেশাল ইভেন্টকে স্বপ্নের মতন সাজিয়ে তুলতে, মেমোরি হিসাবে সারা জীবনের মতন গুছিয়ে রাখতে হলে ঝটপট যোগাযোগ করতে হবে মেকিং মেমোরিজ এর সঙ্গে। ইয়াতে ফোন নাম্বার আর বাকি ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করে নিবে। সুন্দর সুন্দর করে গান শুনে সোজা চলে এলাম খাওয়া দাওয়ার এখানে। খাওয়া দাওয়ার জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজাইছে, বললে হবে নাই। তো চলো আজকের মেনুতে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই দিই। ডিনারের স্টার্টারে প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা আমার দারুণ লাগলো, কারণ হ্যাঁ দেখো, ভাঙতেই দেখলাম প্রচুর পরিমাণ মাছ দেওয়া রয়েছে, ভেটকি মাছ। আর গরম তো বটেই, ভাপ উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার টেস্ট করে দেখি কেমন টেস্ট করেছে। অসাধারণ, একদম পাতলা একটা কোটিং, আর প্রচুর পরিমাণ মাছ দেওয়া রয়েছে। ইয়ার পরে দিয়ে দিল বেবি নান আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা দারুণ গরম ছিল, আর বেবি নানটা একদম সফট। হ্যাঁ দেখো কতটা সফট তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ পছন্দ হয়েছে বেবি নানটা আমার। আর ভর্তার ডালিয়ে কোনো কথা হবে না, আজকে আমার মাটনের থেকেও ভর্তাটার টেস্টটা দারুণ লেগেছে, একদম ফাটাফাটি। গরম গরম চিকেন ভর্তা, আর টেস্টটা মুখে লেগে থাকার মতন। এরপরে আবার কি দিয়ে দিল পোলাও। আর পোলাও তো তোমরা জানো আমি খুব একটা খাই নাই। আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে পাতে পড়ে গেছিল ভেটকি পাতুরি। হ্যাঁ দেখো, ভাপ উঠছে পাতুরিটার থেকে। আর পাতুরিটা প্রথমে ও টেস্ট করলো, বললো দারুণ করেছে। আর পোলাওটা ওকে দিয়ে টেস্ট করেছি, আমি অল্প খেয়েছি, মাটন দিয়ে খেয়েছি, পাতুরি দিয়ে খাই নাই। খাবারের টেস্ট গুলা আজকে বেশ ভালোই করেছে, বেশি রিচও নয়, তবে টেস্ট করেছে দারুণ। লাও চলে আসছে আমার ফেভারিট আইটেম মাটন কষা। হ্যাঁ দেখো, মাটনটা এতটাই সফট হয়েছে, ঝরে ঝরে পড়ছে। গরম গরম পাতুরিটা তো এমনিই খেলাম, মটন যখন চলে আসছে আর চিন্তা নাই। এবারে পোলাওটা মটন দিয়ে মোচারে খাবো। আর কথাতেই আছে, খাসি রে খাসি, মুখে দিলেই হাসি, সেই হয়েছে আমার। মটন দেখলেই মনটা খুশি হয়ে যায়।
এত রকম ভালো ভালো আইটেম খেলাম, পেট প্রায় ভরে গেছে, তাই অল্প পোলাও খাবো অল্প মাটন দিয়ে। এরপর আবার কি চাটনি, পাপড়, মিষ্টি আর আইসক্রিম, এগুলার আলাদা করে রিভিউ দিতে লাগছি। বিয়ে মানেই হচ্ছে সারা জীবনের জন্য একটা দারুণ মেমোরি, যেটা সারা জীবন থেকে যায়। তাই তোমাদের যে কোনো স্পেশাল ইভেন্টকে সুন্দর একটা গুছিয়ে মেমোরি করতে হলে যোগাযোগ করতে হবে মেকিং মেমোরিজ এর সঙ্গে। ইয়াদের উপরে দায়িত্ব দিয়ে দিবে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।